নবীর ব্যাপারে তাদের প্রথম অপবাদ হলো 25 বছরের মুহাম্মদ 40 বছরের খাদিজাকে বিবাহ করছে। এটা বিবাহ করছে সম্পদের লোভে, তিনি সম্পদ লোভী ছিলেন। নাউজুবিল্লাহ বলেন। এত আস্তে বললেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। অথচ ইতিহাস কি বলে? ইতিহাস বলে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার নবী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিজে বিবাহের প্রস্তাবও দেন নাই, প্রস্তাব আসছে খাদিজার পক্ষ থেকে। লম্বা ঘটনা আমি সংক্ষিপ্ত সারে বলি। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সাথে বিবাহের আগে ওনার দুইজনের সাথে বিবাহ হয়েছিল। দুই স্বামী ইন্তেকাল করেছে, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। উনি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হলেন যে তিনি আর বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না। এই নিয়তে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ যে আর বিবাহ শাদী করব না। নিজের কিছু সম্পদ, পিতার কিছু সম্পদ, স্বামীর কিছু সম্পদ, এগুলো তিনি পেয়েছিলেন। এগুলো দিয়ে তিনি ব্যবসায় লাগাই দিলেন। তিনি একজন বুদ্ধিমতী নারী ছিলেন, বিদুষী নারী ছিলেন। ওই জাহেলিয়াতের সময় কাফেররা খাদিজাতুল কুবরার উপাধি দিয়েছিল তাহেরা, পুত পবিত্রা। তিনি একজন প্রসিদ্ধ ব্যবসায়ী ছিলেন। বিভিন্ন দেশের রাজা বাদশাহ ওনাকে বিবাহের প্রস্তাব দিয়েছে, কিন্তু উনি বিবাহে রাজি হন নাই। তিনি নিয়ত করেছেন বাকি জীবন এভাবেই কাটিয়ে দিলেন। এক সময় ওনার ব্যবসা বেশ বড় হলো। উনি চিন্তা করলেন যে ওনার ব্যবসার ইতিহাসে সবচাইতে বড় এক্সপোর্ট ইম্পোর্টের পরিচালনা এবার তিনি করবেন। মক্কা থেকে কিছু পণ্য নিয়ে সিরিয়ায় বিক্রি হবে, সিরিয়া থেকে আবার কিছু পণ্য কিনে এনে মক্কার বাজারে বিক্রয় করা হবে। এই বড় কাফেলা প্রেরণের জন্য একজন দায়িত্ববান লোক দরকার, বিশ্বস্ত লোক দরকার। খাদিজা খুঁজতেছে কোথায় পাওয়া যাবে। তখন খাদিজার বয়স 37 বছর, আমার আপনার নবীজির বয়স তখন 22 বছর। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুঁজতেছে কাকে দায়িত্ব দেওয়া যায় কাফেলা। ইতিমধ্যে নবীজির চাচা আবু তালেব খবর পাইলেন যে খাদিজা এরকম একজন লোক খুঁজতেছে। আমার আপনার নবীর কাছে এসে আবু তালেব বলে, মুহাম্মদ তুমি খাদিজার কাছে গিয়ে বলো যে তুমি এই দায়িত্ব নিতে চাও, আর তোমার চরিত্রের ব্যাপারে সবার জানা আছে, তুমি বললেই খাদিজা তোমাকে এই দায়িত্ব দিয়ে দেবে। ওই বছর মক্কায় একটি দুর্ভিক্ষ চলতেছিল। নবীজি চাচার এই কথার জবাবে বললেন যে আমি নিজের থেকে দায়িত্ব নিব না, খাদিজা যদি আমাকে প্রস্তাব দেয় দায়িত্ব নেওয়ার ব্যাপারে তাহলে আমি ভেবে দেখব। কারণ দায়িত্ব চেয়ে নেওয়া আর কাউকে দায়িত্ব দেওয়া দুটো বিষয় এক নয়। একজন যদি দায়িত্ব চেয়ে নেয়, মনে করেন আমি আপনাদের কাছ থেকে কোনো দায়িত্ব চেয়ে নিলাম, এই দায়িত্ব চেয়ে নেওয়ার পরে ওই দায়িত্ব পালন করতে গিয়ে যদি ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, তাহলে আপনারা একেবারে দলবদ্ধভাবে বলবেন, হুজুর আপনার কাজটা মেটা না, আপনি চাইয়া দায়িত্ব নিতে গেছেন কেন? তার মানে দায়িত্বে ত্রুটি হলে, চেয়ে নেওয়ার কারণে দায়িত্বে ত্রুটি হলে আপনারা আমাকে বেশি কথা বলবেন। যে চেয়ে দায়িত্ব নিবে তাকে বেশি কথা বলা হবে, এটাই স্বাভাবিক। কিন্তু সকলে মিলে যদি দায়িত্ব চাপিয়ে দেওয়া হয় আর ওই দায়িত্ব পালনের ক্ষেত্রে বলা হয় যে আপনি করতে থাকেন, আমরা আপনার সাথে আছি, এখন যদি ওই দায়িত্ব পালনে যদি ত্রুটি বিচ্যুতি হয়, আপনারা কিছু বলার আগে আমি জোর গলায় বলবো দায়িত্ব নিতে চাই নাই, দিচ্ছেন কেন? কথা বুঝেন নাই মনে হয়। তাহলে দায়িত্ব দেওয়া আর দায়িত্ব চেয়ে নেওয়া এক নয়। যেমন হযরত লোকমান আলাইহিস সালাম, তিনি নবী ছিলেন। ওনার ব্যাপারে তাফসীরের মধ্যে আসছে নবুয়ত এবং হিকমত, এই দুটো থেকে একটা ওনাকে বেছে নেওয়ার জন্য বলা হয়েছে। উনি নবুয়তের মতো মর্যাদাপূর্ণ বিষয়কে বাদ দিয়ে হিকমতকে গ্রহণ করেছেন। অথচ প্রত্যেকটা নবী পরিপূর্ণ হিকমতওয়ালা, কোনো সন্দেহ নেই। ওনাকে প্রশ্ন করা হচ্ছে, লোকমান নবুয়তের মতো মর্যাদাপূর্ণ বিষয় গ্রহণ করার সুযোগ থাকার পরেও কেন আপনি হিকমতকে গ্রহণ করেছেন? কারণ প্রত্যেকটা নবী পরিপূর্ণ হিকমতওয়ালা, কোনো সন্দেহ নেই। হযরত লোকমান জবাবে বলেন, শোনো,
আল্লাহ তাআলা যদি আমাকে নবুয়ত দিতে চাইতেন তাহলে দুটো থেকে একটা বেছে নেওয়ার জন্য বলতেন না, সরাসরি তিনি আমাকে নবুয়ত দিয়ে দিতেন এবং এই দায়িত্ব পালনে যত ব্যবস্থাপনা দরকার সব কিছু আল্লাহ তাআলাই করতেন। কিন্তু আমি যদি নিজের থেকে নবুয়তকে চেয়ে নিতাম, বেছে নিতাম, আর ওই জিম্মাদারি পালনে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে যেত তাহলে আল্লাহ তাআলার সামনে আমাকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়ানো লাগতো। এই জন্য নবী বলেন, চাচা আমি দায়িত্ব চেয়ে নিব না, সে যদি আমাকে প্রস্তাব দেয় আমি ভেবে দেখব। আবু তালেব চলে গেছে খাদিজার বাড়িতে, গিয়ে বলে, খাদিজা আপনি তো খুঁজতেছেন দায়িত্ব দেওয়ার জন্য, আপনার এই দায়িত্ব যদি মুহাম্মদকে দেওয়া হয় কেমন হয়? খাদিজা চিন্তিত ছিলেন কাকে দায়িত্ব দেওয়া যায়। মুহাম্মাদের কথা শোনার সাথে সাথে খাদিজার চিন্তা দূর হয়ে গেল। বলে, মুহাম্মদ যদি এই দায়িত্ব দেয় এর চাইতে আমার কোনো কিছুই হতে পারে না। এইবার আবু তালেব দেখলো খাদিজার ও মুহাম্মাদের প্রতি আগ্রহ আছে। এইবার তিনি বলতেছেন, মুহাম্মদ এই দায়িত্ব নিবে যদি আপনি তাকে প্রস্তাব দেন। খাদিজা এবার বলে, শোনো আবু তালেব, তুমি যে কথা বলছো আমি মুহাম্মদকে প্রস্তাব দিতে আমার কোনো সমস্যা নাই, তবে মুহাম্মদ ব্যতীত তুমি যদি অন্য কারো কথা আমার কাছে বলতে, অন্য কারো ব্যাপারে বলতে, আমি পশ্চিমকালেও তাকে প্রস্তাব দিতে যাইতাম না। কিন্তু মুহাম্মদের বিষয়টা ভিন্ন, মুহাম্মদের বিষয়টা ভিন্ন, আমি প্রস্তাব দিব তাকে। খাদিজা এবার আমার আপনার নবীকে প্রস্তাব দিলেন, নবীজি দায়িত্ব নিলেন, কাফেলা রওনা হয়ে গেছে। লম্বা কথা, ওই কাফেলার খেদমতের দায়িত্ব দেওয়া হলো খাদিজার একজন গোলাম ছিল, নাম হলো মাইসারা। খাদিজা তাকে বলতো, মাইসারা হলো আমার চোখ। তার মানে খাদিজার দেখা আর মাইসারার দেখা সেম। মাইসারার বলা আর খাদিজার বলা এটা সমান। দায়িত্ব দিল, খেয়াল রাখবা, বিশেষ করে মুহাম্মাদের দিকে নজর রাখবা। সফর শেষ হলো, নবীজি মক্কা থেকে যেই পণ্যগুলো নিয়ে সিরিয়ায় গেছেন প্রায় দ্বিগুণ লাভে নবীজি বিক্রয় করলেন। আবার সিরিয়া থেকে যেই পণ্যগুলো কিনে আনছেন মদিনার মক্কার বাজারে এগুলো প্রায় দ্বিগুণ লাভে বিক্রয় করলেন। ব্যবসার সফর শেষ। এইবার খাদিজা মাইসারার কাছে সফরের কারগুজারি শুনতে চায়, ঘটনা শুনতে চায়। সব ঘটনা বর্ণনা করা হলো। নবীজির ব্যাপারে স্পেশাল ভাবে মাইসারা খাদিজাকে কয়েকটা কথা বললো। এক নাম্বার, আমরা যখন প্রচন্ড রোদের মধ্যে পথ চলতাম, আকাশের কোথাও কোনো মেঘ নাই। মেঘ নাই মানে দিনের বেলা সূর্যের আলো থেকে বাঁচার আর কোনো পথ নাই, খোলা ময়দান। কিন্তু দেখতাম মুহাম্মাদের সাথে আমরা পথ চলি, যেখানে যাই এক খণ্ড মেঘ সর্ব অবস্থায় মুহাম্মাদকে ছায়া দিতে থাকে। আবার আরেকদিন দেখলাম এক গাছের ছায়ায় মুহাম্মদ বিশ্রাম নিচ্ছে, ঘুমোচ্ছে। স্বাভাবিকভাবে সূর্যের আলো সরে যাওয়ার সাথে সাথে গাছের ছায়া সরে যাবে, স্বাভাবিক। আমি দেখলাম সূর্য সরে গেছে কিন্তু ছায়া সরে না। কাছে গিয়ে দেখলাম সূর্য সরে গেছে, তাতে কি গাছ ঝুঁকে আমার আপনার নবীকে ছায়া প্রদান করতেছে। আর এক জায়গায় নবীজি বিশ্রাম নিচ্ছেন, ওই জায়গায় একজন পাদ্রীর সাথে দেখা হয়েছে। পাদ্রীর সব খবর যখন তাকে দিলাম, পাদ্রী এবার বলে, এই যুবকটা হয়তো ভবিষ্যতে নবী হবে। এইবার খাদিজার কাছে যখন এই কথাগুলো বলছে, খাদিজার ওই যে চাচাতো ভাই আরাফা বিন নাওফেল, ওহী নাযিল হওয়ার পরে নবীজি যখন প্রচন্ড জ্বর কাঁপতেছিলেন ভয়ে, আরাফা বিন নাওফেলের কাছে নিয়ে গেল। আজ থেকে বিবাহ ওই নবুয়তের প্রায় 17-18 বছর আগে খাদিজা এই কথা যখন শুনছে, ওয়াসিলি একজন নবী আসবে এবং সে নবী হতে পারে, গেছে আরাফা বিন নাওফেলের কাছে গিয়ে বলে, ভাই ওয়াসিলি কি কোনো নবী আগমনের সম্ভাবনা আছে নাকি? তুমি তো একজন বিজ্ঞ মানুষ ছিলেন, আলেম ছিলেন। তিনি বললেন, হ্যাঁ সম্ভবত খুব শীঘ্রই আরব ভূখণ্ডে একজন নবীর আগমন ঘটবে। এই যে নবীর যত গুণাবলী আমার আপনার নবীর মধ্যে নবুয়তের আগেই ছিল, এইবার যখন খাদিজা এটা শুনছে নবীজির প্রতি আরো আকৃষ্ট হয়ে গেছে। বান্ধবীদের মজলিসে শুধু আমার আপনার নবীর প্রশংসা করে। বান্ধবীদের মধ্য থেকে একজন বলে, খাদিজা তোমার যদি তাকে পছন্দ হয় তাহলে বিবাহের প্রস্তাব দিয়ে দাও। খাদিজা বলে, না, আমি যদি প্রস্তাব দেই আর মুহাম্মদ যদি প্রস্তাব ফিরিয়ে দেয় আমি লজ্জা পেয়ে যাব।
বান্ধবী বলে তাইলে আমি তোমার পক্ষ থেকে প্রস্তাব নিয়ে দেই। খাদিজা বলে তুমি তার মনের অবস্থা জানতে পারো, তবে আমার বিষয়টা তুমি গোপন রাখবা। ওই মেয়েটা গিয়ে নবীজিকে বলতেছে, মুহাম্মদ বয়স তো কম হয় নাই, বিবাহ শাদী করবা না? নবীজি বলেন বিবাহ করব, আমার তো টাকা পয়সা নাই, সম্পদ নাই। মেয়েটা বলে কেউ যদি তোমার সব খরচ বহন করার দায়িত্ব নেয়, তুমি রাজি আছো নাকি? নবীজি বলেন আমার চাচা আছে, তার কাছে গিয়ে বলো। এইবার আবু তালেবের কাছে বলা হলো। আবু তালেবের খুতবায় খাদিজার সাথে আমার আপনার নবীজির বিবাহ সম্পাদিত হয়ে গেল। ওই জাহেলিয়াতের সময় একজন বিধবাকে বিবাহ করা খারাপ দৃষ্টিতে দেখা হতো না। একজন মেয়ে তার যদি সন্তান থাকে বিবাহ করা খারাপ দৃষ্টিতে দেখা হতো না। ছেলের চাইতে যদি মেয়ে বয়সে বড় হতো খারাপ দৃষ্টিতে দেখা হইত না। কিন্তু বলেন তো, এখন যদি কোনো দিনদার ছেলে তার দিনদার মা বাবার কাছে এসে বলে অমুক মেয়ের সাথে আমাকে বিবাহ দিয়ে দেন, ওই মেয়েটার আগে দুইটা দিয়েছিল, স্বামী মারা গেছে, বিধবা, বলেন তো ওই দিনদার মা বাবা ছেলের এই কথা শুনে সুস্থ থাকবে নাকি? ওনাদেরকে আগে হসপিটালে নেওয়া লাগবে, বলবে এই কথা আর কইস না, ইজ্জত সম্মান থাকবে না। তাহলে আমাদের সমাজে বিধবা নারীকে বিবাহ করা খারাপ দৃষ্টিতে দেখা হয়, আর জাহেলিয়াতের সময় এটা সাধারণ বিষয় ছিল, খারাপ দৃষ্টিতে দেখা হতো। এটা আমাদের নিম্নবর্ণ মানসিকতার পরিচয়। আবার যদি বয়সে বেশি হয়, তাহলে একটা যুবক যদি বিবাহ করে, যুবকরা মজা করে বন্ধুকে বলবে, বন্ধু বিবাহ যারে করছো বয়স তো তোমার হইতে 7, 8, 9 বছর, 10 বছর বেশি, এখন তোমার ওয়াইফকে ভাবি ডাকবো নাকি দাবি ডাকবো বুঝি না। এইরকম টিটকারি করবে, মজা করবে, লজ্জা দেবে তাকে। আবার যদি এমন কাউকে বিবাহ করে যার বাচ্চা আছে, বাচ্চা সহ যদি বিবাহ করে, অনেকে তিরস্কার করে বলবে ভালো হয়েছে, শুধু বিয়া করে বউ পাও নাই, ফিরিও একটা পাইছো। এরকম বলার বুজুর্গ তো আমাদের দেশে নাই মনে হয়, আছে না? আছে। এটা নিম্নমন মানসিকতার পরিচয়। অথচ ওই সময় এটাকে খারাপ দৃষ্টিতে দেখা হতো না। এই সময় যদি কেউ বিধবা বিবাহ করতে চায়, আমাদের উচিত তাকে সহযোগিতা করা, উদ্বুদ্ধ করা। এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। নবীজির সাথে বিবাহ হয়ে গেছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আপনার নবীকে বলতেছে, মুহাম্মদ এতকাল আপনার সাথে আমার সম্পর্ক ছিল একরকম, আজকে থেকে আর একরকম। শুনে নেন, আপনি যেহেতু আমার স্বামী, আমি আপনার অধীনস্থ, আপনি শুনে নেন আমার যত সম্পদ আছে আজকে থেকে সব সম্পদের মালিকানা আপনার। এই সম্পদ যেখানে খুশি, যেভাবে খুশি, যাকে খুশি, যত খুশি আপনি ব্যবহার করবেন, কোনো অসুবিধা নাই, কারণ আমার সব সম্পদের মালিকানা আমি আপনাকে দিয়ে দিলাম। অথচ ইসলাম বিদ্বেষীরা বলে নবীজি সম্পদের লোভে খাদিজাকে বিবাহ করছে। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুদ দুহা, এই সূরার মধ্যে আমার আপনার নবীকে প্রদত্ত কয়েকটা নিয়ামতের কথা বলেছেন। যেই নিয়ামতগুলো আমার আপনার নবীকে আল্লাহ তাআলা নবুয়তের আগে দিয়েছেন। এক নম্বর আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। আল্লাহ তাআলা বলেন, আপনাকে কি তিনি ইয়াতীম অবস্থায় পান নাই, এরপরে উত্তম লালন পালনের ব্যবস্থা করেন নাই? তার মানে আল্লাহ তাআলা বলেন, আপনাকে ইয়াতীম অবস্থায় পাওয়ার পরে আমি উত্তম লালন পালনের ব্যবস্থা করেছি। ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনি সঠিক পথ সম্পর্কে অবগত ছিলেন। একটা হলো পথ ভ্রষ্ট, আর একটা হলো পথ না চেনা, দুটোর মধ্যে তফাৎ আছে। দলুন দ্বারা এখানে উদ্দেশ্য হলো আপনি পথ সম্পর্কে বেখবর ছিলেন, আমি আপনাকে সঠিক পথের সন্ধান দিয়ে দিয়েছি। শুধু তাই না, আপনি নিঃস্ব ছিলেন, রিক্ত বস্ত্র ছিলেন, আমি আল্লাহ আপনাকে ধনী বানায় দিয়েছি। এখানে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে নবীজির সাথে যে বিবাহ হয়েছে,
এবং তিনি যে সব সম্পদ নবীকে মালিক বানায় দিয়েছেন এই কথা মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন। তাহলে প্রথম বিষয়ে যারা বলে নবীজি সম্পদের লোভে খাদিজাকে বিবাহ করেছে, এটা মিথ্যা কথা, ঠিক কিনা বলে? দ্বিতীয় আরেকটা বিষয়ের অপবাদ কি বলে মুহাম্মদ ছেলের বউকে বিবাহ করছে, নাউজুবিল্লাহ বলে। জাহেলিয়াতের সময় শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের এই কুসংস্কার মানুষের মধ্যে ছিল যে পালক পুত্রকে তারা নিজের পুত্রের মতো মনে করত, মানে যেটাকে লালন পালন করছে এটারে মনে করত নিজের গোলাম মতো। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওনার এক ভাই হাদিয়া দিয়েছিলেন গোলাম খেদমতের জন্য, খাদেম হিসাবে। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি খাদিজার সাথে বিবাহের পরে যায়েদকে নবীজির খেদমতের জন্য দিয়ে দিয়েছে, যে এই গোলাম আপনাকে দিয়ে দিলাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই আছে যায়েদ। এক সময় যায়েদের মা বাবা খোঁজ পাইছে যায়েদ হারায় গেছিল, আর একজন নিয়ে তাকে বাজারে গোলাম বলে বিক্রয় করে দিয়েছে। যায়েদের মা বাবা খোঁজ পাইছে যে মক্কায় মুহাম্মাদের কাছে আমাদের সন্তান আছে, এবার নবীজির কাছে আসছে। যখন আসছে মা বাবা যখন চিনতে পারছে, নবীজি বলছে ঠিক আছে আজাদ করে দিলাম, নিয়ে যান। এইবার শিশু যায়েদ সে মা বাবার সাথে যাইতে চায় না, সে নবীজির কাছেই থাকবে, নবীজির সাথেই থাকবে, নবীজির কাছ থেকে যেতে চায় না, নবীজির চরিত্রে মুগ্ধ হয়ে গেছে। এইবার মা বাবা বাধ্য হলেন যায়েদকে নবীজির কাছে রেখে যাইতে। নবীজি যায়েদকে আজাদ করে দিয়েছেন, যেটাকে এত মহব্বত করে নবীজি ঘোষণা করে দিলেন আজ থেকে যায়েদ হলো আমার পুত্র, আমার সন্তান, পালক পুত্র। এইবার যায়েদ যখন বিবাহ উপযুক্ত হলো, নবীজি তার পালক পুত্র যায়েদকে নিজের ফুফাতো বোন যায়নাব বিনতে জাহাশের সাথে বিবাহ দিয়ে দিলেন। এই বিবাহে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন যায়েদের সাথে যায়নাব বিনতে জাহাশের বনাবনি হয় না। একটা সময় যায়েদ নবীজির কাছে এই বিষয়ে আলোচনা করতেছিলেন, ওই আলোচনার মজলিসে যায়েদ যায়নাব বিনতে জাহাশকে তালাক দিয়ে দিল। নবীজি এমনটা চান নাই, কিন্তু যায়েদ তালাক দিয়ে দিল। আর আল্লাহ তাআলা নির্দেশ দিলেন পয়গম্বর যায়েদ তো ছেড়ে দিয়েছে, এখন ইদ্দতকালীন সময় পার হওয়ার পরে আপনি আপনার ওই বোনকে বিবাহ করবেন যাকে যায়েদের সাথে বিবাহ দেওয়া হয়েছিল। তাহলে জাহেলিয়াতের সময়ের মানুষ পালক পুত্রকে নিজের পুত্রের মতো মনে করত। আর নবীজি যদি যায়েদের তালাক প্রাপ্তা স্ত্রীকে বিবাহ করেন, তাহলে তারা বলতে শুরু করবে দেখো মুহাম্মদ নিজের পুত্রবধূকে বিবাহ করেছে। আসলে মূলত আল্লাহ তাআলা চেয়েছেন আমার আপনার নবীজির মাধ্যমে যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা কুসংস্কারের কবর রচনা করার জন্য। আবার কিছু কিছু সময় আছে বলার চাইতে করার দ্বারা ফায়দা বেশি হয়। যেমন কোরআনুল কারীমে যত বিধানাবলী আছে, চুরি করলে চোরের হাত কাটতে হবে, জিনা করলে শাস্তি কি হবে, এইরকম প্রত্যেকটা বিধানের প্র্যাকটিক্যাল আমার আপনার নবীজির মাধ্যমে আল্লাহ তাআলা সংগঠিত করেছেন। এজন্য সাহাবা কিরামের মাধ্যমে জিনা সংগঠিত হয়েছে, ব্যাপক হারে নয়, একটা দুইটা। যদি তাদের মাধ্যমে জিনা সংগঠিত না হইতো, তাহলে জিনার শাস্তি কোরআনুল কারীমে আছে, প্র্যাকটিক্যাল ভাবে প্রয়োগ কেমনে হবে বলেন তো? দেখানোর সুযোগ ছিল নাকি? ছিল না। এজন্য অনেকে এইরকম একটা দুটো ঘটনাকে সামনে এনে সাহাবা কিরামের